হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি কি ইংরেজি শেখা নিয়ে চিন্তিত? তাহলে আমাদের সাথে কানেক্টেড হন। আশা করি অনেক সহজে এবং দ্রুত ইংরেজি শিখতে পারবেন। হ্যালো লার্নার্স, আজকের লেসনে আমরা শিখব কিভাবে আনফুলফিলড এক্সপেকটেশন এবং আনমেট অব্লিগেশনস রিলেটেড সেন্টেন্সগুলোকে ইংলিশে এক্সপ্রেস করতে হয়। আনফুলফিলড এক্সপেকটেশন মানে অপূর্ণ প্রত্যাশা, অর্থাৎ যে প্রত্যাশা পূরণ হয়নি, পূরণ হওয়ার কথা ছিল বাট পূরণ হয়নি। তেমনি আনমেট অব্লিগেশনস তার মানে অপূর্ণ বাধ্যবাধকতা, কিছু বাধ্যবাধকতা ছিল যেটা করার কথা ছিল বাট সেটা করা হয়নি। আচ্ছা, তাহলে আনফুলফিলড এক্সপেকটেশন অ্যান্ড আনমেট অব্লিগেশন এ ধরনের কয়েকটা সেন্টেন্সের আমরা উদাহরণ দিচ্ছি। যেমন গতকালকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আবার তার আসার কথা ছিল, সে আসেনি। আমার সেখানে যাওয়ার কথা ছিল, আমি সেখানে যাইনি। সে আমাকে কল করার কথা ছিল কিন্তু সে ভুলে গিয়েছিল। এই ধরনের সেন্টেন্সগুলোই হলো এই আনফুলফিলড এক্সপেকটেশন অ্যান্ড আনমেট অব্লিগেশনস এর মধ্যে পড়ে। বাংলাতে আমরা এই সেন্টেন্সগুলোকে সহজে এক্সপ্রেস করতে পারলেও ইংরেজিতে যখন বলতে যাই তখন অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই। আশা করি আমাদের এই ক্লাস করার পরে আপনাদের কাছে এই ধরনের সেন্টেন্সকে এক্সপ্রেস করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে, খুব একটা সমস্যায় পড়বেন না। ইংলিশে এ ধরনের সেন্টেন্সগুলোকে এক্সপ্রেস করতে হলে সাবজেক্ট বসাতে হবে, দেন ওয়াজ আর ওয়ার বসাতে হবে নাম্বার অফ পার্সন অনুসারে, প্লাস সাপোজ টু ফ্রেজ বসাতে হবে, দেন দেন প্রেজেন্ট ফর্ম অফ এ ভার্ব বসাতে হবে, দেন এক্সটেনশন বসাতে হবে। অর্থাৎ স্ট্রাকচারটি এরকম হবে: সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্ভ প্লাস এক্সটেনশন। অর্থাৎ ফার্স্টে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ওয়াজ আর ওয়ার বসাবো। এটা আবার ডিপেন্ড করবে এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এবং পার্সন কোনটা সেটা অনুসারে। প্লাস সাপোজ টু প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন ইফ দেয়ার ইজ এনি, যদি কোনো এক্সটেনশন থাকে। এবার তাহলে আমরা কিছু এক্সাম্পলের দিকে চলে যাই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। সো লেটস হ্যাভ এ লুক এট সাম এক্সাম্পলস। ধরুন আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, ধরুন আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। এটা আমাদের একটা আনফুলফিলড এক্সপেকটেশন, আমরা এক্সপেক্ট করছিলাম বা আশা করেছিলাম যে বৃষ্টি হবে। সো ইট ইংলিশে হবে ইট ওয়াজ সাপোজ টু রেইন টুডে। সো হিয়ার সাবজেক্ট হলো ইট, দেন ভার্ব, এটা যেহেতু সিঙ্গুলার, এরপরে ওয়াজ ভার্ব, দেন ফ্রেজ সাপোজ টু, দেন ভার্ব রেইন, রেইন এখানে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম টু এর পরে প্লাস এক্সটেনশন টুডে। এরপরে তাদের আসার কথা ছিল কিন্তু তারা আসেনি, দে ওয়ার সাপোজড দে ওয়ার সাপোজ টু কাম, তাদের আসার কথা ছিল। এখানে
they were supposed to come, তাদের আসার কথা ছিল। here সাবজেক্ট হলো they প্লুরাল, দেন ভার্ব ওয়্যার, প্লুরাল হওয়ার কারণে ওয়্যার হয়েছে। তারপরে ফ্রেজ সাপোজ টু, দেন ভার্ব কাম, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। উপরের সেন্টেন্সে ছিল ইট ওয়াজ সাপোজ টু রেইন টুডে, আজ বৃষ্টি হওয়ার কথা ছিল। এখানে সাবজেক্ট ছিল সিঙ্গুলার, ইট সাবজেক্ট সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব ওয়াজ হয়েছিল। চলুন আমরা আরো দুই একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। Here another example, Naim was supposed to be looking after his sister, অর্থাৎ নাইমের তার বোনের দেখাশোনার কথা ছিল। এখানে সাবজেক্ট হলো নাইম, নাইম সিঙ্গুলার, সে কারণে ভার্ব ওয়াজ হয়েছে। তারপরে ফ্রেজ সাপোজ টু, তারপরে টু এর পরে বি ভার্ব, বি প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, দেন এক্সটেনশন। Oh, I was supposed to tell you about a party. ও, আমার তোমাকে একটা পার্টির কথা বলার ছিল। এখানে দেখুন স্পিকার ভুলে গিয়েছিল বিষয়টা, ওই লোককে যে তার সামনে যে আছে, লিসনার যে আছে, তাকে একটা পার্টির কথা বলার ছিল, বাট সে ভুলে গেছে। সে কারণে এক্সপ্রেশনটা এরকম করে এভাবে এক্সপ্রেস করা হয়েছে, ও আই ওয়াজ সাপোজ টু টেল ইউ অ্যাবাউট আ পার্টি, তোমাকে একটা পার্টির কথা বলার ছিল। It was supposed to be a short trip. It was supposed to be a short trip. অর্থাৎ এটি একটি ছোট ভ্রমণ হওয়ার কথা ছিল। এটি একটি ছোট ভ্রমণ হওয়ার কথা ছিল। সাবজেক্ট ইট, দেন ভার্ব ওয়াজ, ফ্রেজ সাপোজ টু, দেন ভার্ব বি, দেন এক্সটেনশন। হি ওয়াজ সাপোজ টু বি দ্য বেস্ট ডক্টর ইন দ্য টাউন, তার শহরের সবচেয়ে সেরা ডাক্তার হওয়ার কথা ছিল। চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। They were supposed to have arrived by now. They were supposed to have arrived by now. অর্থাৎ তাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল। এখানে লক্ষ্য করুন সাবজেক্ট হলো দেই, দেন ভার্ব ওয়্যার, দেন ফ্রেজ সাপোজ টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ, দেন রিমেইনিং পার্ট। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, হ্যাভের পরে যেহেতু একটা ভার্ব আছে, সেটা কি করেছি আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়েছি। তাহলে দে ওয়্যার সাপোজ টু হ্যাভ অ্যারাইভড বাই নাও, তাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল। এই বাই নাও মানে এতক্ষণে। তার আজকে জিমে যাওয়ার কথা ছিল। তাহলে এটা কিভাবে এক্সপ্রেস করব আমরা ইংলিশে? দেখুন, তার আজকে জিমে যাওয়ার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু গো টু দ্য জিম টুডে। আজ তার জিমে যাওয়ার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু গো টু দ্য জিম টুডে। দ্য মিটিং ওয়াজ supposed to start at 10 a.m. সভাটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল।
দ্য মিটিং ওয়াজ সাপোজ টু স্টার্ট অ্যাট 10 AM। এখানে দ্য মিটিং হলো সাবজেক্ট, দেন ভার্ব ওয়াজ, দেন ফ্রেজ সাপোজ টু, দেন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, দেন এক্সটেনশন আর রিমেইনিং পার্ট। দ্য মিটিং ওয়াজ সাপোজ টু স্টার্ট অ্যাট 10 AM, অর্থাৎ সভাটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল। তো আজকে এ পর্যন্তই। আশা করি এ পর্যন্ত যে সেন্টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তাতে করে আপনাদের এ ধরনের প্রবলেমস কিছুটা হলেও একটু ইজিয়ার হয়েছে। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।